হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 যে এক্সামটি তোমাদের কন্ডাক্ট হতে চলেছে, সেই এক্সামে অর্থাৎ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বিগত বছরের কিছু প্রশ্নপত্রের ডিটেল সমাধান সহ তোমাদের কাছে আলোচনা করব। এই ভিডিওটিতে মোট 40টি কোশ্চেন, যেটা জিকে এবং জিএস থেকে নেওয়া হয়েছে এবং তার ডিটেল সলিউশন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা যারা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামটি দেবে এবং যারা যারা সরকারি জবের প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের যে সরকারি চাকরি প্রিপারেশন তাতে কিছুটা সাহায্যও করবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তোমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে, দলাই লামার বাসস্থান কোথায়? অপশন এ মুসৌরি, অপশন বি রুমটেকমোর, অপশন সি তাওয়াং, অপশন ডি ম্যাকলিগঞ্জ, যেটা ধর্মশালাতে অবস্থিত। এই কোশ্চেনটা ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 এসেছিল। তোমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ম্যাকলিগঞ্জ ধর্মশালাতে দলাই লামা 1959 সাল থেকে এখানে বসবাস করছে এবং তিনি শান্তি রক্ষার জন্য 1989 সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কারও লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখি, লোকসভার আসন সংখ্যা কত? অপশন এ 540, অপশন বি 543, অপশন সি 545, অপশন ডি 550। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 545। লোকসভার মোট আসন সংখ্যা 545। রাজ্যগুলির জন্য যেখানে রয়েছে 530টি আসন, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রয়েছে 13টি আসন এবং 2টি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কিন্তু আসন রাখা আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নয়? অপশন এ যোগেন চৌধুরী, অপশন বি নন্দলাল বসু, অপশন সি রামকিঙ্কর বেইজ, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাংলা উপন্যাসিক। তিনি 65টি উপন্যাস এবং 53টি গল্প বই, 12টি নাটক ও 4টি প্রবন্ধ বই, 4টি আত্মজীবন ও 2টি ভ্রমণ কাহিনী লিখেছিলেন। তিনি রবীন্দ্র পুরস্কার সহ সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হন এবং তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো আরোগ্যনিকেতন, গণদেবতা, হাসুলি, বাকের উপকথা, রাধা ইত্যাদি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা তোমাদের কিন্তু এইবারে ক্লাস এক্সামিনেশনে আসতেই পারে। 4 নম্বর কোশ্চেনটি দেখো, রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? অপশন এ প্রতিরক্ষা মন্ত্রক, অপশন বি অর্থ মন্ত্রক, অপশন সি রেল মন্ত্রক, অপশন ডি বিদেশ মন্ত্রক। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেল মন্ত্রক। প্রণব মুখার্জি 2012 থেকে 2017 সাল পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, যেটা 2009 থেকে 2012 সাল পর্যন্ত। এছাড়াও তিনি বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী পদ সামলেছেন এবং তিনি 2019 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে কিন্তু ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান যেটা আছে ভারত রত্ন, তাকে কিন্তু দেওয়া হয়েছে। 5 নম্বর কোশ্চেন, গ্রেটা থুনবার্গ কে ছিলেন? একজন অভিনেত্রী, একজন টেনিস খেলোয়াড়, একজন পরিবেশ ও জলবায়ু কর্মী ও একজন মানবাধিকার কর্মী। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনি ছিলেন একজন পরিবেশ ও জলবায়ু কর্মী। গ্রেটা থুনবার্গ ইলেওনোরা এডম্যান থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী, যিনি 15 বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে তিনি প্রতিবাদ শুরু করেন এবং তখন থেকেই তিনি একজন পরিবেশ ও জলবায়ু কর্মী হিসেবে পরিচিত লাভ করেন এবং 2019 সালে তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারও পান। 6 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন এ পিটার হ্যান্ডকে, অপশন বি বব ডিলন, অপশন সি আলগা টেকারচুক, অপশন ডি সালমান রুশদি। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ পিটার হ্যান্ডকে। দেখো কি বলছে, 2019 সালে সাহিত্যের জন্য যে নোবেল পুরস্কারটা দেওয়া সেটা হচ্ছে পিটার হ্যান্ডকে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখি, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল কোন শহরে? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলম্বোতে। দেখো কি বলছে, 21 এপ্রিল 2019 ইস্টার রবিবারে শ্রীলঙ্কার 3টি গির্জা এবং বাণিজ্যিক রাজধানী কলম্বোতে 3টি বিলাসবহুল হোটেলকে কেন্দ্র করে সম্মিলিত ইসলামপন্থী সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখি, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? অপশন এ 21টি, অপশন বি 19টি, অপশন সি 24টি, অপশন ডি 22টি।
তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 22টি। এখানকার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে 23টি জেলায় কিন্তু বিভক্ত করা হয়েছে এবং নবগঠিত আলিপুর জেলা যেটা 25শে জুন 2014 সালে গঠিত হয় এবং কালিম্পং জেলা 24শে ফেব্রুয়ারি 2017 সালে গঠিত হয়। ঝাড়গ্রাম জেলা 4 এপ্রিল 2017 সালে গঠিত হয় এবং বর্ধমান জেলাটাকে দুভাগে বিভক্ত করা হয়, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, যেটা 7 এপ্রিল 2017 সালে গঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, রাফায়েল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো হেলিকপ্টার, যুদ্ধবিমান, ডুবোজাহাজ না ক্ষেপণাস্ত্র? এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি যুদ্ধজাহাজ। দেখো কি বলছে, ফ্রান্সের সাথে ভারত 59,000 কোটি টাকা 36টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য 2016 সালে সেপ্টেম্বরে রাফাল চুক্তি কিন্তু স্বাক্ষরিত করেছিল। 10এর কোশ্চেন হচ্ছে, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? অপশন এ পাটের ব্যাগ, অপশন বি হচ্ছে প্লাস্টিক ব্যাগ, অপশন সি হচ্ছে কাগজের ব্যাগ, অপশন ডি হচ্ছে কাপড়ের ব্যাগ। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্লাস্টিক ব্যাগ। কি বলছে দেখো, প্লাস্টিক বর্জন ব্যবস্থাপনা PWM 2016 যেটা তোমাদের সংশোধিত হয়েছে 2018 সালে, এর দ্বারা সারা দেশে 50 মাইক্রনের পুরুত্বের নিচে যে সমস্ত প্লাস্টিক ব্যাগ আছে সেইগুলো কিন্তু ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, অর্থাৎ নিচের এই ব্যক্তিগুলোর মধ্যে কে বক্সার? অপশন দিয়েছে তোমাদের দিব্যেন্দু বড়ুয়া, চাঁদরাম, মঞ্জু রানী না দীপা কর্মকার? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মঞ্জু রানী। এখানে দেখো নোটে কি বলছে, মঞ্জু রানী হচ্ছেন একজন ভারতীয় বক্সার। তিনি 2019 সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মহিলা হিসেবে রূপোর পদক জিতেছিলেন এবং তিনি বুলগেরিয়ায় অনুষ্ঠিত স্ট্র্যান্ডজাম মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে 2019 সালে রৌপ্য পদক জিতে এবং ইন্ডিয়ান ওপেনে 2017 সালে যেটা হয়েছিল সেখানে তিনি ব্রোঞ্জ পদকও জিতেছিলেন। এছাড়া তিনি দিব্যেন্দু বড়ুয়া হচ্ছেন একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার, আর চাঁদরাম একজন ভারতীয় প্রাক্তন ক্রীড়াবিদ ছিলেন, আর দীপা কর্মকার হচ্ছেন এক ভারতীয় জিমন্যাস্টিক, যিনি গ্লাসগোতে 2014 সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতার পর দীপা কর্মকার প্রথম দৃষ্টি আকর্ষণ করেন এবং কমনওয়েলথ গেমসের ইতিহাসে তিনি প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টিক যিনি পদক কিন্তু জিতেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি ভারতবর্ষ, অপশন ডি জিম্বাবুয়েতে। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ আফ্রিকায়। এখানে দেখো কি বলে, 1906 সালে সেপ্টেম্বরে গান্ধীজি স্থানীয় ভারতীয়দের বিরুদ্ধে গঠিত ট্রান্সভাল এশিয়াটিক অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করার জন্য প্রথম সত্যাগ্রহ অভিযানের আয়োজন করেন। আবার 1907 সালে জুন মাসে তিনি কালা আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করেন, আর 1908 সালে তাকে অহিংস আন্দোলন সংগঠিত করার জন্য তাকে কিন্তু জেলে বন্দী করা হয়েছিল। এই সবকটা হয়েছিল কিন্তু দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়? অপশন এ লন্ডন, অপশন বি রিও ডি জেনেরো, অপশন সি মস্কো, অপশন ডি মেক্সিকো সিটি। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মেক্সিকো সিটি। তোমরা এই টেবিলটা মনে রাখবে, যেমন 2020-তে অলিম্পিক হয়েছিল টোকিওতে, 2024-এ অলিম্পিক হয়েছে মানে এই বছরই যেটা হয় সেটা হচ্ছে প্যারিসে, আর 2028-এ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেস শহরে। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্য সংবিধান বিশেষ মর্যাদাপূর্ণ হয়? অপশন এ মণিপুর, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি সিকিম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি জম্মু কাশ্মীর। নোটটা একবার ভালো করে পড়ে নেবে। কি বলছে না, সংবিধানের 370 ধারা অবলুপ্তির জন্য জম্মু এবং কাশ্মীরের সাংবিধানিক যে বিশেষ মর্যাদা ছিল সেটা পূর্ণ হয়েছে, আর এটা 2019 সালে আগস্ট মাসে সংসদের উভয় কক্ষে দ্বারা 370 ধারা কিন্তু বাতিল করা হয় এবং এর বদলে আরেকটি প্রস্তাব কিন্তু পাস করা হয়। এই প্রস্তাবের সাথে পুনর্গঠন আইনও কিন্তু পাস করা হয়, যা রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পুনর্গঠিত করবে সেই আইনের মাধ্যমে কিন্তু বলা হয়েছে এবং পুনর্গঠন 31 অক্টোবর 2019 থেকে কিন্তু কার্যকর হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি নোট, এটা তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হিউস্টন না ওয়াশিংটন? তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিউস্টন। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন।
তোমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি স্কটল্যান্ড। দেখো কি বলছে, স্কটল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি অংশ এবং গ্রেট ব্রিটেনের উত্তর তৃতীয়াংশ দখল করে এই দেশটি আছে। আর এই স্কটল্যান্ড বাদে বেলজিয়াম আর স্পেন হলো ইউরোপের স্বাধীন দেশ। নেক্সট কোশ্চেন দেখো, আন্তর্জাতিক অর্থ ভান্ডারে বর্তমান সভাপতির নাম কি? ক্রিস্টিন লাগার্ড, ক্রিস্টানিয়া জার্জিয়েভা, জ্যাক ক্লড জানকর, ডোনাল্ড টাস্ক। তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্রিস্টালিনা জার্জিয়েভা। কি বলছে দেখো, ক্রিস্টালিনা জার্জিয়েভা বর্তমানে আন্তর্জাতিক যে অর্থ ভান্ডার অর্থাৎ বিশ্ব ব্যাংকে সভাপতিত্ব করেন, দায়িত্ব পালন করেন। তিনি 25শে সেপ্টেম্বর 2019 এই পদে নির্বাচিত হয়েছিলেন এবং 1 অক্টোবর 2019 থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? অপশন এ ব্রাজিল, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি বলিভিয়া, অপশন ডি পর্তুগাল। তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি আর্জেন্টিনা। লিওনেল অ্যান্দ্রেস মেসি, যিনি লিও মেসি নামেও পরিচিত, তিনি একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে ইন্টার মিয়ামি সিএফ ফরওয়ার্ড হিসেবে খেলছেন। ইন্টার মিয়ামি তার প্রেজেন্ট ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলের তিনি অধিনায়ক এবং তিনি 8বার ব্যালেন ডিওর পুরস্কার জেতেন, যেটা ফিফার সর্বোচ্চ পুরস্কার, এবং তাকে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফিজি রাষ্ট্রের অবস্থান এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে না উত্তর আটলান্টিক অঞ্চলে? অপশন সি হচ্ছে উত্তর আফ্রিকায়, অপশন ডি হচ্ছে দক্ষিণ আমেরিকায়। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দেখো এই নোটে কি বলছে, ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি দ্বীপগুলির মধ্যে একটি সমষ্টি, যা হনলুলুর দক্ষিণ পশ্চিমে প্রায় 4,450 কিলোমিটার, যেটা 2,765 মাইল, এবং নিউজিল্যান্ডের উত্তরে 1,770 কিলোমিটার অবস্থিত, এবং 322টি দ্বীপ এবং 522টি ছোট দ্বীপের মধ্যে দ্বীপপুঞ্জ তৈরি করে প্রায় 106টি স্থায়ীভাবে বসবাস এখানে করে। মোট স্থলভাগের ক্ষেত্রফল হচ্ছে 18,272 বর্গ কিলোমিটার এবং এটি দ্বিতীয় বৃহত্তম এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ব্যাপারটা বোঝা গেল। তাহলে ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? না দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নেক্সট কোশ্চেন দেখো, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্রটি কেনা হচ্ছে সেটা হচ্ছে সুইডেন, ব্রিটেন, রাশিয়া না আমেরিকা? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাশিয়া। দেখো কি বলছে নোটে, S-400 ট্রাম্প, যা পূর্বে S-300 PMU-3 নামেও কিন্তু পরিচিত ছিল। এটি একটি অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন সিস্টেম যা 1990 এর দশকে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো S-300 এর পরিবারের আপগ্রেড হিসেবে তৈরি করা হয়েছিল। এটি 2007 সাল থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সাথে কাজ করছে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রয়োজনে 5 অক্টোবর 2019 সালে নয়াদিল্লিতে 19তম ভারত রাশিয়া যে বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ভারত এই 5টি S-400 সিস্টেম কেনার জন্য রাশিয়ার সাথে $5.43 বিলিয়ন চুক্তি কিন্তু স্বাক্ষর করেছেন। 21 কোশ্চেন দেখো, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন কে? অপশন এ সানিয়া মির্জা, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি পিভি সিন্ধু, অপশন ডি নাজমি আখহুরা। অপশন সি হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু সম্পর্কে একটু জেনে রাখবে যে পিভি সিন্ধু 2019 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে যেটা হয়েছিল সেখানে সুইজারল্যান্ডের ব্যাসেলে সেন্ট জ্যাক বাসেল অনুষ্ঠিত হয়েছিল এবং পিভি সিন্ধু সেখানে ফাইনালে জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। আর এইখানটা মনে রাখবে যে 2024 সালে যে অলিম্পিক হয়েছিল সেখানে তিনি মহিলাদের একক ইভেন্টসে গ্রুপ এম এ ছিলেন এবং সেখানে 2টি গেমে তিনি জিতেছিলেন এবং রাউন্ড অফ 16-এ তিনি যখন যান সেখানে তিনি চীনের হে বিংজিওর কাছে হেরে যান এবং এই হে বিংজিওকে 2020 সালে কিন্তু তিনি পরাজিত করে ব্রোঞ্জ মেডেলও কিন্তু জিতেছিলেন। আর এই জায়গাটা হচ্ছে জুলাই 2024 সালে যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে ভারতীয় অলিম্পিক কমিটি তাকে এবং পেশাদার টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমলকে প্যারিস 2024 অলিম্পিক গেমসের পতাকাবাহী হিসাবে কিন্তু মনোনীত করেছিলেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অপশন এ নিকোলাস সার্কোজি, অপশন বি জা মনেট, অপশন সি ইমানুয়েল ম্যাক্রো, অপশন ডি ফ্রা হল্যান্ড। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইমানুয়েল ম্যাক্রো। 23 কোশ্চেনটা হচ্ছে, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো, ব্যাংকক।
তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি নয়াদিল্লি। এইখানটা মনে পড়ে নেবে, 1951 সালে নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এবার এশিয়ান গেমস যা এশিয়াড নামেও কিন্তু পরিচিত, আর এটি হলো একটি মহাদেশীয় মাল্টি স্পোর্টস ইভেন্ট যা প্রতি 4 বছর পর এশিয়া থেকে আসা ক্রীড়াবিদদের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? অপশন এ মেদিনীপুর, অপশন বি দমদম সেন্ট্রাল, অপশন সি মুজাফরপুর, অপশন ডি প্রেসিডেন্সি জেল। তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুজাফরপুর। নোটটা দেখে নাও, ক্ষুদিরাম বসুর জন্ম হচ্ছে 3রা সেপ্টেম্বর 1889 এবং 11ই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়, যেটা 1908 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় বিপ্লবী এবং তিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। আর মুজাফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সাথে তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই মৃত্যুর জন্য তাকে ভারতের স্বাধীনতা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে গণ্য করা হয়। আর এই জায়গাটা মনে রাখবে, ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ক্ষুদিরাম বোস 1908 সালের 11ই আগস্ট মুজাফরপুর কারাগারে তাকে কিন্তু ফাঁসি অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নেই? অপশন এ চণ্ডীগড়, অপশন বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি পুদুচেরি, অপশন ডি ত্রিপুরা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ত্রিপুরা। কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে, ত্রিপুরা হচ্ছে একটি রাজ্য, আর বাকি সমস্তগুলোই হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অপশন সি পুদুচেরি। 26 কোশ্চেন হচ্ছে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1758, 1857 না 1858? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশন এ 1757। দেখো এই জায়গাটা, পলাশির যুদ্ধ রবার্ট ক্লাইভের নেতৃত্বে 1757 সালে হয়েছিল এবং নবাব সিরাজউদ্দৌলা এবং তার ফরাসি মিত্রদের উপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সিদ্ধান্তমূলক জয়লাভ ছিল, যা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু সম্ভব হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? অপশন এ জেনেভা, অপশন বি ওয়াশিংটন, অপশন সি প্যারিস, অপশন ডি লন্ডন। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জেনেভা। দেখো নোটে বলছে, সম্মিলিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অর্থাৎ UNHRC একটি সম্মিলিত জাতিসংঘের সংস্থা যা মিশন বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার ও সুরক্ষা করা। আর কাউন্সিলের আঞ্চলিক গোষ্ঠী ভিত্তিতে 3 বছরের মেয়াদের জন্য 47 জন সদস্য কিন্তু নির্বাচিত করা হয় এবং কাউন্সিলের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভায়। নেক্সট কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কপিলাবস্তু, সারনাথ, বোধগয়া না লুম্বিনী? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লুম্বিনী। নোটে কি বলে, সিদ্ধার্থ বা গৌতম যা ভগবান বুদ্ধ 1623 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি লুম্বিনীর বিখ্যাত উদ্যানে যা ফলে তীর্থস্থানে পরিণত হয়। তীর্থযাত্রীদের মধ্যে ভারতীয় সম্রাট অশোক, যিনি সেখানে তার একটি স্মারক লিপিবদ্ধ যা অশোক স্তম্ভ নামে পরিচিত, সেই স্মারক তিনি যখন লিপিবদ্ধ করে, অর্থাৎ তিনি 623 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী যে জায়গা আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় না হাওড়া জেলায়? তোমাদের সঠিক উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। বীরসিংহ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা এবং ঘাটাল ব্লকের অন্তর্গত একটি বড় গ্রাম। আর এখানেই বর্ণপরিচয় প্রণেতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। 30 কোশ্চেন আছে, 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সেস পুরস্কার কে পেয়েছিলেন? স্বপন দাশগুপ্ত, রাভিশ কুমার, অর্ণব গোস্বামী না রবীন্দ্র কুমার? অপশন বি রাভিশ কুমার। দেখো কি বলছে, 2019 সালে সাংবাদিকতায় রামন ম্যাক্সেস পুরস্কার পেলেন রাভিশ কুমার। তিনি এনডিটিভি চ্যানেলের প্রধান সঞ্চালক এবং রামন ম্যাক্সেসে পুরস্কারকে এশিয়ান নোবেলও কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, জগদীশ ভগবতী? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রঘুরাম রাজন। নোটে দেখো কি বলছে, দ্য থার্ড পিলার বইটির লেখক ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সেপ্টেম্বর 2013 থেকে সেপ্টেম্বর 2016 সাল পর্যন্ত তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের 23তম গভর্নরও ছিলেন। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? অপশন এ হচ্ছে বাংলাদেশ, অপশন বি হচ্ছে মায়ানমার, অপশন সি হচ্ছে শ্রীলঙ্কা, অপশন ডি হচ্ছে নেপাল। তোমাদের
সঠিক উত্তর হচ্ছে অপশন বি মায়ানমার। সার্ক হলো দক্ষিণ এশিয়া দেশগুলো একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা যেখানে ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা আছে। আর এটি 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অধীনে আফগানিস্তান এই ব্লকে কিন্তু যোগ দেয়। আর এই সার্কের অন্তর্ভুক্ত নয় হচ্ছে মায়ানমার। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে? অপশন এ গঙ্গা, তিস্তা, আত্তেরি, দামোদর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দামোদর। দেখো কি বলছে, দামোদর নদের মোহনা কলকাতা 50 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীতে, এবং এই নদী ভারত বাংলা সীমান্ত অতিক্রম করে না। আর দক্ষিণে ও গঙ্গাপুর পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে। আর এক্ষেত্রে এর দুটি ধারা বা শাখা লক্ষণীয়, যা ফারাক্কা বাঁধ থেকে বিভিন্ন নামে মূলত দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। আর অপর শাখাটি বাংলাদেশ সীমান্তে মহানন্দার সাথে মিলে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম নিয়ে গোয়ালনন্দ পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। আর আত্তেরিও বাংলাদেশ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিক থেকে এই জেলা কুমারগঞ্জের সমজিয়া দিয়ে জেলা শহর বালুরঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফের বাংলাদেশে রাজশাহী জেলায় কিন্তু চলনবিল হয়ে করতলা সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীতে কিন্তু মিশেছে। তো বোঝা গেল ব্যাপারটা হচ্ছে দামোদর নদী একমাত্র এইগুলোর মধ্যে যে বাংলাদেশ সীমান্ত কিন্তু অতিক্রম করেনি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়? বিল ক্লিনটন, বারাক ওবামা, কলিন পাভেল না জর্জ বুশ জুনিয়র? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বারাক ওবামা। দেখো কি বলে, ডোনাল্ড ট্রাম্প 2017 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার পার্টির নাম হচ্ছে রিপাবলিকান পার্টি। আর তার পূর্বে বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, যিনি 2009 থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতিত্ব করেছিলেন এবং তার পার্টির নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। নেক্সট কোশ্চেন দেখো, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্ক রয়েছে? 2টি, 1টি, 3টি না উপরের কোনোটিই নয়? কি বলেছে, হংকং ছাড়া। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1টি। আগে আমাদের জানতে হবে গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, যেটা সার নামেও পরিচিত, এটি হলো গণপ্রজাতন্ত্রী চীনের এক ধরনের প্রাদেশিক স্তরের প্রশাসনিক বিভাগ যা সরাসরি কেন্দ্রীয় জনগণের সরকারের কিন্তু অধীনে থাকে। চীনের দুটি সার্স রয়েছে, একটা হচ্ছে হংকং আর একটা হচ্ছে ম্যাকাও। যেহেতু হংকং ছাড়া বলেছে তাই একটি সার্স কিন্তু এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাকাও। নেক্সট কোশ্চেন দেখো, বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পশ্চিমে, আফগানিস্তান, ইরান আফগানিস্তান সীমান্তে। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাকিস্তানের উত্তর পশ্চিমে। দেখো কি বলছে, বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহারা জেলার একটি শহর। এটি পাকিস্তানের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যেও কিন্তু একটি। নেক্সট কোশ্চেন দেখো, জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট না ফুটবল? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্রিকেট। তাহলে দেখো, জয়দেব মুখোপাধ্যায় একজন ভারতীয় প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার যিনি বাংলার হয়ে খেলেছেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো কি হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ না ইন্দো তিব্বত বর্ডার পুলিশ? সঠিক অ্যান্সারটি বলো। তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি সীমান্ত রক্ষা বাহিনী, যেটাকে আমরা বিএসএফ নামেও চিনি। দেখো কি বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ। আর বিএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন দরজিৎ সিং চৌধুরী। নেক্সট কোশ্চেন দেখো, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত? কি বলছে দেখো, 2019 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে পরাস্ত করে প্রথমবারের মতন বিশ্বকাপ জয় করে। আর 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছিল না, সেটা ইংল্যান্ডে কিন্তু হয়েছিল, অর্থাৎ আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। আর সেটা কিন্তু 12তম ক্রিকেট বিশ্বকাপ ছিল, যেটা পুরুষদের জাতীয় দল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি একটি একদিনের আন্তর্জাতিক অর্থাৎ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 1950 সালে?
তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1948 সালে। দেখো তোমাদের নোটে বলছে 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীকে গুলি করেন এবং মৃত্যুর আগে তার মুখে উচ্চারিত শব্দ ছিল হে রাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট পার্টে তোমরা ইংলিশ এবং অ্যারিথমেটিক থেকে কোশ্চেন দেখবে, তো তার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দাও, যাতে এই ধরনের জিকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আরম্ভ করে ম্যাথমেটিক্স থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার ক্লাস তোমরা করতে পারো এবং রেগুলার জব আপডেটও তোমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।